মামা আমি স্কুল থেকে একটা ফর্ম পেয়েছি, ফর্মটা বুঝতে পারছি না, একটু দেখে দাও। কি আছে দেখি। ফর্মটা তো ফিল করা একদমই সহজ। আচ্ছা, তো এটা কোন স্কুলের? ডিপি মল্লিকপাড়া হাই স্কুল। অ্যাপ্লিকেশন মানে এটা অ্যাডমিশনের জন্য ফর্ম তো, তাই তো? হ্যাঁ। তো এখানে ক্লাস কী কী আছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত আছে। তো আগে আমি বলে দিই যে 1 নম্বরে লেখানো আছে ফুল নেম ইন ব্লক লেটার, মানে A to Z বড় হাতের লেটার দিতে হবে, একদম বড় হাতের। তো প্রথমে 1 নম্বরে বলা হয়েছে ফুল নেম, তো আপনার যা ফুল নেম তাই ওখানে দিতে হবে। তারপরে 2nd নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ, মানে আপনার যা আধার কার্ডে ডেট অফ বার্থ আছে সেটাই আপনাকে কিন্তু ওখানে দিতে হবে, ভুলভাল করলে কিন্তু হবে না। তারপরে বলেছে কাস্টটা SC ST OBC বা জেনারেল, তুমি কি আছো, তো ওখানে যেটা তুমি আছো ওটা তো এখন টিক চিহ্ন দিতে হবে। তারপরে ন্যাশনালি মানে সিটিজেন তুমি কোথাকার, ইন্ডিয়ার, অবশ্যই তুমি ওখানে ইন্ডিয়া লিখবে। তারপরে বলা হয়েছে PHS নো এস ক্যাটাগরি আপনার দিতে হবে, আপনি যা ক্যাটাগরিতে আছো। তারপর 4 নম্বরে ব্যাংক নেম, আপনার যা ব্যাংক যেখানকার থাকবে ওই ব্যাংকের নাম দিতে হবে। তারপর ব্রাঞ্চ নেম, ওই বইটা যেখানকার ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের কিন্তু নাম দিতে হবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে ওই ব্যাংকেরই IFSC কোড আর ওই ব্যাংকেরই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে। তারপর 5 নম্বরে বলা হয়েছে আধার নাম্বার, যে আধার নাম্বার 12 ডিজিট থাকে ওই আধার নাম্বারটাই কিন্তু ওখানে দিতে হবে, ভুলভাল করলে কিন্তু চলবে না। তারপর ফোন নাম্বার, আপনি যে ফোনটা ইউজ করেন কারেন্ট ওই নাম্বারটাই কিন্তু দিতে হবে। তারপরে বলা হয়েছে নেম অফ দ্য প্রাইমারি স্কুল, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কথা আছে কি, যে তুমি যেমন মনে করো নাও এইটা হচ্ছে ফ্রম ডিপি মল্লিকপুর হাই স্কুলের, এবার তুমি অন্য কোথাও যাচ্ছ, যেরকম চাচলে সিদ্ধ তুমি অ্যাডমিশন নিবা, তো ওখানে যেখানে অ্যাডমিশন নিবা, আমি যেরকম আমি এই জায়গাতে নিব অ্যাডমিশন, তো আমি দিব ওখানে ডিপি মল্লিকপুর হাই স্কুল। আর আমি যদি স্কুলটা চেঞ্জ করি তাহলে ওটা আমাকে চেঞ্জ করতে হবে, ওখানে লিখতে হবে চাচল সিদ্ধচুরি স্কুল। তাহলে সলভ হলো। তারপরে এক্সামিনেশন পাস, মানে তুমি কোন ক্লাসে অ্যাডমিশন হতে চাও। তারপরে ইয়ার্স, তুমি কোন সালে পাস করেছিলা। তারপরে প্যারেন্টস গার্জেন্স নেম, তো এখানে বলা হয়েছে ফুল নেম অফ দ্য ফাদার, মানে আপনার বাবার যা নাম থাকবে টাইটেল থাকবে যা সব ওখানে কিন্তু ভালো করে লিখতে হবে, ঠিক আছে। তারপরে মাদার্স নেম, তো মাদার নামটাও ওখানে লিখতে হবে, আপনার মায়ের নেম। তারপরে 3 নম্বরে ভিলেজ, মানে আপনার গ্রামের নাম, আপনার গ্রামের যা আছে আপনি তাই লিখবেন। যেমন মনে করো আমাদের গ্রামের নাম হচ্ছে দক্ষিণ পাকা বা মল্লিকপাড়া, তো আপনি ওখানে সেটাই লিখবেন। তারপর PO মানে পোস্ট অফিস, মানে ওখানে শর্ট লেখানো আছে পোস্ট অফিস, আপনাদের যেখানে পোস্ট অফিস আপনি ওখানে সেটাই লিখতে পারেন। তারপরে PS মানে থানা চাচল, পুলিশ স্টেশন, মানে এখানে শর্ট করে লেখানো হয়েছে, তো আপনাদের যেখানে PS মানে পুলিশ স্টেশন থাকবে আপনি ওখানে সেটা লিখবেন। ডিস্ট্রিক্ট তো ওখানে বর্তমানে সবাই জানেন যে ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের মালদা, আপনাদের যেখানে থাকবে আপনি ওখানে দিবেন। তারপরে বলা হয়েছে পিনকোড, আপনার এরিয়ার যা পোস্ট অফিসের পিনকোড থাকবে ওখানে তাই লিখতে হবে। তো সলভ হলো। তারপর ডিপি মল্লিকপাড়া হাই স্কুল, এখানে হচ্ছে রিসিভ ফ্রম ক্লাস সেকশন রোল নাম্বার, তো আপনাকে এটা কে দেবে, স্যার দেবে, মানে ওখানে বসিয়ে দেবে, ঠিক আছে। নিচে দিকে রিসিভ কপি দেখতে পাচ্ছ, রিসিভ কপি, তো যখন তুমি অ্যাডমিশন হবা ওখানে ডিপোজিট ফি কত লাগে, কোন ক্লাসের কত লাগে ওখানে সব বসানো রয়েছে। মনে করো নাও যে ফ্রম ক্লাস মানে 5 to 10 পর্যন্ত 240 টাকা করে লাগে। তারপরে ফ্রম ক্লাস মানে 11 থেকে নিয়ে বা 12 পর্যন্ত 500-600 টাকা করে লাগে হয়েছে। আর উপরে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। আর যখন তুমি যাবা এটা জমা দিতে স্কুলে, তখন তোমাকে নিয়ে যেতে হবে আধার কার্ডের জেরক্স, ব্যাংকের খাতার জেরক্স, আপনার যা মার্কশিট আছে ওটা নিয়ে যেতে হবে। আর যাদের ক্লাস 9 বা 10 আছে তো ওদের তো বল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, মার্কশিট যা আছে, রেজিস্ট্রেশন সবই কিন্তু নিয়ে যেতে হবে, কারণ যে ওগুলো জমা না দিলে পরে কিন্তু হবে না, ওদের কিন্তু জমা লাগবেই ওখানে। তো এইটা ম্যাটার সলভ হয়ে গেছে, ঠিক আছে। এই ভিডিও থেকে যদি হেল্প হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক, ধন্যবাদ।